ঠাম্মির সামনেই সুধাকে আবারও বিয়ে করলো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। তেজকে ভয় দেখানোর জন্য সুধা নিয়ে গিয়েছিল একটা গুদামে। সেখানে নিয়ে গিয়ে ভূতের ভয় দেখাতে শুরু করে তেজকে। সুধা এখনও তেজকে চিনতে পারেনি। দিলীপ কুমার ভেবেই সুধা ভয়টা দেখাচ্ছিল। এর মধ্যেই সুধার ভয় দেখানো দেখে তেজ তো মোটেই ভয় পায় না, আরও বেশি করে মজা নিতে থাকে। তেজ বুঝতে পারে সুধা এগুলো ইচ্ছে করে করছে। আর তখনই ঝিনুক বলে, জানিস তো বিচ্ছু, আমার মনে হচ্ছে যে এই বুড়োটা একদমই ভয় পাচ্ছে না, বরং দেখ কেমন ভালোভাবে দাঁড়িয়ে আছে। বিচ্ছু তখন বলে, আমারও ঠিক এটাই মনে হচ্ছে যে উনি একদমই ভয় পাচ্ছে না। তখনই তেজ মনে মনে ভাবে, সুধা কি করতে চাইছে সেটাই আমি এখনও বুঝে উঠতে পারছি না। কি যে চাইছে ভগবান জানে। এর মধ্যেই সুধা বুঝতে পেরে যায় এই দিলীপ কুমার ভয় দেখানোতে একদমই ভয় পায়নি। সুধা তো বলছিল, আপনি আমাকে বিয়ে করতে এসেছেন কেন, কিসের জন্য? তখন দিলীপ কুমার বলে, আরে এই পেতনিটাকে দেখতে যে এত সুন্দর সেটা তো আমি বুঝতে পারিনি। সুধা বলে, আপনি কিন্তু এবার মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। দেখুন জেঠু, আপনি এই কাজগুলো একদমই ভালো করছেন না। কেন করছেন বলুন তো? আমার আপনাকে বিয়ে করার একদমই ইচ্ছা নেই, আর আমি আপনাকে বিয়ে করবও না। তখনই তেজ বলে, তার মানে সুধা ভয় দেখানোর জন্যই এরকমটা করছিল, যাতে আমি এখান থেকে চলে যাই। এবার আমি খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি। তার মধ্যেই সমুদ্র তখন বলে, আরে ঝিনুক, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে দাঁড়াও। ওরা যখন দুজনে কথা বলছে, ওদের কথা বলাটা খুবই জরুরি। এর মধ্যেই সুধা বলে, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। আমি কোনোভাবেই আর এখানে এক মুহূর্ত থাকবো না, আর আমি আপনাকে বিয়েও করব না। তখনই তেজ বলে, বিয়ে না করলে কি করে হবে? বিয়ে তো করতেই হবে। তার মধ্যেই ফোনটে আর বাকি গুন্ডাগুলো চলে এসেছে কাতলা, আর বলে, সুধা, এবার তোমাকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে বিয়ে করব, আর তারপরেই তুমি হবে আমার স্ত্রী। একবার আমি তোমাকে বিয়ে করতে পারিনি, কিন্তু এবারে আমি আর কোনোভাবেই এই চান্স বৃথা যেতে দেব না। তেজ মনে মনে ভাবে, হ্যাঁ, সুধাকে বিয়ে করার খুব শখ, করাচ্ছি বিয়ে। এমন ট্রিটমেন্ট করব না আজকে। তখনই ফোনটে বলে, তার মানে সুধা, তোমার যে এত লোভ রয়েছে সেটা তো তুমি আমাকে কখনোই বলনি। এবার কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুমি ঠিক কতটা লোভী। সুধা বলে, মুখ সামলে কথা বলো। তুমি কাকে লোভী বলছো? আমি এই বিয়েটা করতে চাই না। আমি শুধু মিস্টার বসু মল্লিকের স্ত্রী, আর আমি ওনাকে ভালোবাসি। যাকে ভালোবাসি তার সাথেই থাকবো, অন্য কারোর সাথে না। এই কথাগুলো শোনার পর তেজ অনেক খুশি হয়ে যায়, আর ভাবে, তার মানে সুধা এখানে পুরোটাই নাটক করছিল। এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। সুধার হাত ধরে টানতে শুরু করে ফোনটে। সুধা তখন বলে, ফোনটে দা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। দয়া করে এই বাড়াবাড়িগুলো করো না, এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। আর তখনই ফোনটে বলে, কেন মেনে নেওয়া যায় না কেন? আমি তো আজকে তোমাকে কোনোভাবেই ছাড়বো না সুধা। তোমার সাথে হিসাবগুলো বাকি আছে, আর সেই হিসাবগুলো একেবারে ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। আমার দাদাকে তুমি অস্বীকার করেছো, আর সেই কথাটা আমি ভুলে যাব কি করে? আমি তো কোনোভাবেই সেই কথাটা ভুলে যাব না। এর মধ্যেই সুধা বলে, অন্যায় করছো, তোমরা কিন্তু অন্যায় করছো, এরকম অন্যায় করতে পারো না। এর মধ্যেই সুধা মনে মনে একটা কথাই ভাবে, যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। তার মধ্যেই দেখা যায় যে সুধার বাড়িতে তো চলে এসেছিল তেজের মা কাকিমারা, আর তেজের বাবা নিজের ছদ্মবেশ খুলে দিয়েছে, আর বলে, ভাগ্যিস আমি আমার নিজের ছদ্মবেশটা সরিয়ে দিলাম, নাহলে তো এতক্ষণে আমাকে হসপিটালে ভর্তি হতে হতো। মেজমা বলে, আচ্ছা দাদা, আপনি যে এখানে এসেছেন সেটা তো একবার জানিয়ে আসবেন, তাহলে তো এই দৃশ্যটা হতো না। তখন জেঠিমণি বলে, তার মানে আপনি হলেন বিক্রমবাবু, আর যারা ওই দিলীপ কুমার সেজেছিল? তখনই তেজের বাবা বলে, ও হলো আমার ছেলে তেজ। ওই তো বিয়ে করতে এসেছিল সুধাকে, আবারও আর একবার বিয়ে করতে চায়। তো এই অন্যায়টা মানে আমি একটু বরদাস্ত করেই নিয়েছিলাম আর কি। তখনই মনে মনে ভাবতে থাকে সুধা, আমি কিছুতেই এখানে থাকবো না। সুধা চলে যেতে চাইলে কাতলা তো আটকাতে থাকে, আর এদিকে কাতলাকে মারধর দিতে থাকে তেজ। এরপরেই সুধা বলে, কি হচ্ছে কি এখানে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঝিনুক বলে, দেখ না দিদি, পুরো জায়গাটায় কেমন একটা ঝামেলা পাকিয়ে গেল, তাও আবার এই কাতলাদা আর ফোনটেদার জন্য। এই কাতলা আর ফোনটাকে না আমি আজকে ছাড়বো না। মারধর তো চলতে থাকে, তার মধ্যেই তখন কাতলা সিঁদুর বার করেছে, আর সেই সিঁদুরটা নিয়েই তেজ সুধাকে পরিয়ে দেয়। কিন্তু সুধা ভাবে সিঁদুরটা পরিয়েছে দিলীপ কুমার, আর এটা দেখার পরেই সুধা বলে, এটা আপনি কি করলেন জেঠু? আমি আপনাকে কখনোই স্বামীর সম্মান দিতে পারবো না।
বুঝতে পারছেন না আপনার সাথে কি সেই সম্পর্কটা হয় বলুন? এটা কেন করলেন? কেন আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন? এরপর কাতলা বলে, যা, আমি এবারেও আর সুধাকে বিয়ে করতে পারলাম না। সব কিছু হাতের বাইরে বেরিয়ে গেল। কি করব আমি এখন? সব তো শেষ হয়ে গেল। এর মধ্যেই সুধা বলে, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তার মধ্যেই কমলিকা নিয়ে চলে এসেছে ঠাম্মিকে আর মহিলা কমিশনারকে। মহিলা কমিশনার বলে, সুধা, আপনি দ্বিতীয়বার বিয়ে করেছেন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ঠাম্মি তখন বলে, আমি ভাবতেও পারছি না যে তুমি এত বড় লোভী। মানুষ চিনতে আমি কত বড় ভুলই না করেছিলাম। তখনই তেজ সমুদ্রকে বলে, হয়ে গেল, এখানে ঠাম্মি কি করে এলো? ঠাম্মির তো এখানে আসার কথা ছিলই না। সমুদ্র বলে, আমিও বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি ইমনের মাই নিয়ে এসেছে ঠাম্মিকে এখানে। কোনো মানে হয় এসবের? আমাদের ঝামেলা তো আমরাই মিটিয়ে নিতে পারছিলাম, এসবের আবার কি দরকার ছিল? তেজ বলে, সেটাই তো বুঝতে পারছি না। সমস্ত ঝামেলাটা শুরু করলো এই ইমনের মা। ঠাম্মি তখন বলে, দেখেছেন তো, আপনারা তো আমাদেরকে কথা শোনাচ্ছিলেন, এখন দেখুন মেয়ের কি স্বভাব চরিত্র। এরপরে আরও কিছু বলবেন? মানে আরও কিছু বাকি আছে? তখন মহিলা কমিশনার বলে, আপনাকে এই অপরাধের জন্য আমরা এক্ষুনি আইনি ব্যবস্থা নেব আর আপনাকে থানায় নিয়ে যাব। সুধা বলে, দেখুন, আমি সত্যি বলছি, আমি এই বিয়েটা করতে চাইনি। এই জেঠু জোর করেই আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আমি কি করতাম? তখনই কমলিকা বলে, হ্যাঁ, জোর করে সিঁদুর পরিয়ে দিয়েছে। বাড়িতে তো বিয়ের আয়োজন করা হয়েছে, আবার বড় বড় কথা বলছো? শোনো, তুমি না বড় বড় কথা পুলিশের সামনে গিয়ে বলবে, এখানে নয়। তোমার মতন মেয়েকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, না হলে তোমাকে দেখে আরও কয়েকজন শিখবে। সেটা তো হতে দেওয়া যাবে না। এর মধ্যেই তেজের ফোনটা বাজতে থাকে। তেজের ফোনের রিংটোন শুনে ঠাম্মি বলে, এখানে তো দাদুভাইয়ের ফোন বাজছে মনে হচ্ছে। কোথা থেকে বাজছে ফোনটা সেটাই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই সমুদ্র বলে, দাদাভাই, আজ তুই ফেসে গেলি বুঝলি, আজ তোর দিনটা একদমই ভালো না। তেজ তখন বলে, সেটা তো ভালো মতনই বুঝতে পারছি। এর মধ্যেই সুধার হাত ধরে টানাটানি করতে থাকে মহিলা কমিশনার। আর তখনই তেজ বলে, দাঁড়ান, আমি আমার স্ত্রীকে আরেকবার বিয়ে করেছি, তাতে আপনাদের এত আপত্তি বা কেন? আর এটা শোনার পরেই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি আপনি জেঠু সেজে আমার পেছন পেছন ঘুরে বেড়াতেন? তখনই তেজ বলে, কি করব বলুন, আপনি তো মিস্টার বসু মল্লিকের সাহায্য নেবেন না, তাই বাধ্য হয়ে জেঠু সেজে আমাকে এখানে আসতে হতো, আপনার পাশে থাকতে হতো। এইটুকুই আমি করতে পারতাম, এছাড়া বেশি কিছু তো আর করতে পারিনি। তাই আমাকে এখন এসব বলে কোনো লাভ হবে না। সুধা বলে, কিন্তু আপনি এরকম কেন করতে গেলেন? আমি তো ভাবতেই পারছি না যে আপনি এরকম কিছু করতে পারেন। ঠাম্মি বলে, দাদুভাই, তুমি শেষ পর্যন্ত সুধাকে বিয়ে করলে? তখনই তেজ বলে, বিয়ে করলাম মানে? ও তো আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমি আরেকবার সিঁদুর পরিয়ে দিয়েছি, তাতে কার কি অসুবিধা হয়েছে? আর ঠাম্মি তো এটা শুনে প্রচণ্ড রেগে যায় তেজের ওপর।